আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। শর্মাইতি দিনী ভাই বোনেরা, শর্মাইতি বিবাস, আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। তাই মহান আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া যাপন করি। আসুন সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ও সালাম মানবতার দূত শ্রেষ্ঠ নবী রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। শর্মাইতি বিবাস, মহান আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন। আমাদের সে কত শক্তিশালী লোক অসুস্থ হয়ে মেডিকেলে কাতরাচ্ছে, কত লোক পেরেশানিগ্রস্ত হয়ে রাস্তাঘাটে ঘুরছে। একটি বিষয় দেখলে অবাক লাগে, অনেক পাগল রাস্তাঘাটে ঘুরে। ওই পাগলকে দেখলে আমি শুকরিয়া করি, হে আল্লাহ, আপনার দরবারে লাখো শুকরিয়া, আপনি আমাকে সুস্থ রেখেছেন, তার মতো আপনি আপনার করেন নাই। আরও শুকরিয়া করি পশু পাখি যখন দেখি, কুকুর বিলাই গরু ছাগল দেখি, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে ওরকম না বানিয়ে শ্রেষ্ঠ মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। তাই আল্লাহ তাআলা সূরা ৩-এ বলেন, আমি আমি নিজ হাতে মানুষ সৃষ্টি করেছি, তাই মানুষকে আমি উত্তম অব দিয়েছি। আজ আমরা মানুষ কত নিম্ন পর্যায়ে চলে যাই। তাই আসুন আমরা সদা সর্বদা মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ। আজকে আমি একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। আমি গুনাহগার, আপনাদের সামনে ইউটিউবের মাধ্যমে কিছু কথা বলে থাকি। আমি একটি চ্যানেল খুলেছি মদিনার পথে। মদিনার পথে নাম শুনলে মনটা যেন কেন আনমন হয়ে যায়। কবে যাব মদিনা? কত লোক যায় মদিনায়, আমি যেতে পারি নাই। মদিনার প্রাণে চেয়ে থাকি, তাই নাম দিয়েছি মদিনার পথে। যদি আল্লাহ আমাকে কবুল করেন, দয়াল নবীজি আমাকে ডাকেন, আমি যাব ইনশাআল্লাহ। হে আল্লাহ, সকল মুসলমানকে মক্কা মদিনা নসিব করেন। তাই আসুন আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। বিষয় হচ্ছে, পবিত্র কালামুল্লাহ শরীফে আল্লাহ তাআলা 114টি সূরা নাযিল করেছেন। এর ভিতরে আমরা কোরআনে প্রথম দেখি সূরা ফাতিহা, দ্বিতীয় দেখি সূরা বাকারা, 3 নম্বরে আসছে সূরা আলে ইমরান। সূরা আলে ইমরানের অনেক বৈশিষ্ট্য, আজকে ওটি নিয়ে 2-4টি কথা বলবো ইনশাআল্লাহ। তাই মূল পর্বে যাওয়ার আগে অদম্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার ও লাইক করে পাশে থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আলে ইমরানের অনেক ফজিলত। সূরা আলে ইমরান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সূরা আলে ইমরান মদিনায় অবতীর্ণ হয়, যার আয়াত 200, রুকু 20। সূরা আলে ইমরানের মূল বিষয় হচ্ছে ইমরান পরিবারের বিষয় নিয়ে আলোচনা হয়েছে, আরও অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এর ভিতরে নাজরানদের খ্রিস্টানরা মদিনায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হয়ে তাদের নিজেদের ধর্মকে সত্যাবলম্বী দাবি করলেন। সব ভুল ধারণা নিরসনে করতে আল্লাহ এই সূরা অবতীর্ণ করেন। যে ব্যক্তি এই সূরা প্রতি বৃহস্পতিবার দিবাগত রাত্রে, জুম্মার রাত্রে তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে 7 জমিন 7 আসমান সমপরিমাণ নেকি দান করবেন, বলেছেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বর ফজিলত হচ্ছে, সূরা আলে ইমরানের 26 ও 27 নং আয়াত কেউ যদি পাঠ করে প্রতি ফরজ নামাজের পরে, ফজর ও মাগরিব পর কেউ যদি 7 বার করে পাঠ করেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ঋণ মুক্ত করে দিবেন। আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহমত বর্ষিত করবেন। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সকল শত্রু থেকে হেফাজত রাখবেন ইনশাআল্লাহ। এবং প্রতি ওয়াক্ত নামাজের পর এবং শোবার পূর্বে কেউ যদি 5 বার করে পাঠ করেন, আল্লাহর রহমত অবধারিত হতে থাকবে।
এরকম জায়গা থেকে তার রিজিক আল্লাহ তাআলা দিবেন সে কখনো কল্পনা করে নাই, এবং তার সকল দিক থেকে সফলতা নসিব হবে ইনশাআল্লাহ। সূরা আলে ইমরানের 26 ও 27 নং আয়াত আসুন আমরা তেলাওয়াত করি, নিজে শিখি, ছেলেমেয়েকে শিখাই যাই, অপরকে জানাই। বিসমিল্লাহির রহমানির রহিম। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুজিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তুলিজুল লাইলা ফিন্নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল্লাইলি ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়ি ওয়া তারজুকু মান তাশাউ বিগাইরি হিসাব। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত ভিউয়ার্স, এই আয়াতটি 7 বার পাঠ করতে হবে ফজর এবং মাগরিবের বাদ, এবং প্রতি নামাজের পর 5 বার পাঠ করিলে তার অফুরন্ত নেয়ামত, বরকত, রিজিক বৃদ্ধি হবে। আল্লাহ তাআলা সকল কিছুর মালিক, তাই আসুন আমরা এগুলো পাঠ করি। হাদিসে পাকে আসছে, কেউ যদি কোরআন তেলাওয়াতের পরে দোয়া করেন আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। তাই আসুন আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করি, আল্লাহ তাআলার কাছে চাই। অন্য হাদিসে আসছে, ওই পর্যন্ত তার দোয়া কবুল হয় না যে পর্যন্ত দোয়ার আগে পরে দুরূদ শরীফ পাঠ করা না হয়। ওটি আকাশের এবং জমিনের মধ্যস্থলে আটকে থাকে, ওই পর্যন্ত আল্লাহর কাছে পৌঁছে না যে পর্যন্ত দুরূদ শরীফ না পড়া হয়। তাই আসুন আমরা দোয়া করার আগে দুরূদ শরীফ পাঠ করি। সবচেয়ে ছোট দুরূদ শরীফ যেটি, সেটি হচ্ছে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি অদমের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার ও লাইক করে অপর ভাইকে জানিয়ে দিবেন। আপনার একটি শেয়ারের কারণে যদি কেউ জানে, আমল করে, ওই লোক যেই নাকি পাবে আপনি সেই নাকি পাবেন ইনশাআল্লাহ। সকলের কাছে দোয়া চেয়ে আজকের মতো এখানেই। দেখা হবে ভবিষ্যতে অন্য কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।